হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাসিন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে আস্ত রসুন আর আলু দিয়ে খুবই মজাদার হাঁসের মাংস রান্নার রেসিপি। এইভাবে হাঁসের মাংসটা রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। এভাবে হাঁসের মাংসটা রান্না করলে ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এই হাঁসের মাংসটা রুটি, পরোটা, ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা হাঁসের মাংসটা খুবই কম সময়ে আর কম মশলা দিয়ে রান্না করব। আজকে আমি হাঁসের মাংসটা হাতে মেখে রান্না করব। হাঁসের মাংস রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ চীনা হাঁসের মাংস। এরপর আমি মাংসটাকে ম্যারিনেশন করে নেব। সেজন্য আমি হাঁসের মাংসটাকে একটা পাতিলে নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা, এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি 1.5 টেবিল স্পুন পরিমাণ মরিচ গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি 1/2 টেবিল স্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 4 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। এরপর দিয়ে দেব 2 আস্ত কাঁচামরিচ। হাঁসের মাংসটা রান্না হতে হতে এই কাঁচামরিচটা গলে গিয়ে হাঁসের মাংসের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। এরপর দিয়ে দিয়েছি 7-8টার মতো আস্ত গোলমরিচ, দিয়ে দিয়েছি 3 টুকরো দারুচিনি, এরপর দিয়ে দেব 2 তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 5-6টার মতো লবঙ্গ, দিয়ে দিয়েছি 6টা ছোট এলাচ, এরপর দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। হাঁসের মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে খুবই মজা লাগে। এরপর আমি সবগুলা মশলা হাঁসের মাংসের সাথে একটু সময় নিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি চীনা হাঁসের মাংসটা নিয়েছি। এমনিতেই যে কোনো হাঁসের মধ্যে তেল চর্বিটা একটু বেশি পরিমাণে থাকে, এজন্য আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি হাঁসের মাংসটাকে মশলার সাথে ভালো করে মেখে নিয়েছি। এরপর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মশলা মাখানো হাতটাকে ধুয়ে আমি এখানে দিয়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে পাতিলটাকে ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দিয়ে ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হাঁসের মাংসের মধ্যে ভালো করে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে মাংসগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে মিক্স করে নেব মশলা আর মাংসটাকে। এরপর আমি ঢেকে দিয়ে 20 মিনিট চুলার আঁচটাকে একদম নিভু নিভু আঁচে রেখে রান্না করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এরপর আমি মাংসটাকে আরও একবার ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আরও 10 মিনিট চুলার আঁচটাকে একদম নিভু নিভু আঁচে রেখে কষিয়ে নেব। এই 10 মিনিট কষানোর মাঝখানে আমি ঢাকনাটা উঠিয়ে 2-1 বার নেড়ে ছেড়ে দেব, যাতে পাতিলের তলায় মশলাগুলা লেগে পুড়ে না যায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, মাংসের উপরে তেলটাও উঠে এসেছে। এ পর্যায়ে আমি আর কোনো ঢাকা দেব না। এভাবেই আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত ঢাকনা খোলা অবস্থায় নেড়ে চেড়ে হাঁসের মাংসটাকে কষিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর তেলটাও উপরে উঠে এসেছে। মাংসের মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে দিয়ে দেব ঝোলের জন্য পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়েছি। ঝোলটা আপনাদের পছন্দ মতো আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন।
এরপর পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। এরপর ঢেকে দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আস্ত আলু। এখানে আমি 7-8টার মতো আলু দিয়েছি। বড় আলুগুলাকে আমি মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নিয়েছি আর ছোট আলুগুলাকে আস্ত রেখেছি। এরপর আলুটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে আলুটা মোটামুটি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আলুটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 4টা আস্ত রসুন। এই রসুনগুলোকে আমি অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি রসুনটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে দিয়ে দেব 4টা আস্ত শুকনো মরিচ। এই শুকনো মরিচটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই শুকনো মরিচটা দিয়েছি। শুকনো মরিচের সুন্দর একটা ফ্লেভার মাংসের মধ্যে ছড়িয়ে পড়বে আর খুবই সুন্দর একটা কালার নিয়ে আসবে মাংসের মধ্যে। এরপর আমি সবগুলা মাংস আর মশলা ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিয়ে আলু আর রসুনটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসটা আমাদের ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নেব। হাঁসের মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এরপর আমি মাংসটাকে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এর কালারটা কতটা সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমি যে প্রসেসে খুবই কম মশলা দিয়ে হাঁসের মাংসটা রান্না করেছি, এভাবে আলু আর আস্ত রসুন দিয়ে হাঁসের মাংসটা রান্না করে দেখবেন। এভাবে আলু আর আস্ত রসুন দিয়ে হাঁসের মাংসটা ঝোলঝোল করে রান্না করলে রুটি, পরোটা, ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই হাঁসের মাংসের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।